এক বোন পৃথিবী ছাড়ার আগে একটা চিরকুট লিখে গেছে। চিরকুটে লেখা ছিল, আমার স্বামীর মতো ছেলে যেন প্রতিটা ঘরে ঘরে জন্ম হয়, কিন্তু আমার স্বামীর মতো স্বামী যেন পৃথিবীর আর কারো না হয়। একটা মেয়ে কতটা আফসোস নিয়ে, কতটা অভিযোগ নিয়ে এই কথাগুলো বলতে পারে তা ভাবনাহীন। আমি মা ভক্ত পুরুষদের মন থেকে ঘৃণা করি, কারণ তারা মেরুদণ্ডহীন কাপুরুষ। মাকে ভালোবাসবে না এটা অস্বাভাবিক, কিন্তু অতিরিক্ত মা ভক্তগিরি করতে যে দিনের পর দিন নিজের স্ত্রীর সাথে যে অন্যায়গুলো করছে, এটা কি অস্বাভাবিক নয়? যে পুরুষ মায়ের কথা স্ত্রীকে ত্যাগ করতে পারে, স্ত্রীর উপর অত্যাচার করতে পারে, আমি মনে করি সে কোনো পুরুষ নয়, আস্তে একটা কাপুরুষ। একটা কথা মনে রাখবেন, আপনার মা আপনাকে জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু সারা জীবন আপনার মা আপনার সুখে দুঃখে পাশে থাকবে না। এমনটা আপনি আপনার ঘরেই দেখতে পাচ্ছেন। আপনার বাবার সঙ্গে চিরসঙ্গী হিসাবে আপনার মাই ছিল, আপনার মায়ের সাথে আপনার রক্তের সম্পর্ক, কিন্তু আপনার বউয়ের সাথে আপনার আত্মার সম্পর্ক। একটা মেয়ে তার পরিবারের সকলকে ছেড়ে আসে শুধুমাত্র আপনার সংসার গোছাতে, আপনার সংসারের কাজ করতে, আপনাকে সেবা করতে, আপনার পরিবারের সেবা করতে, আপনাকে বাবা ডাক শোনাতে, আপনাকে সন্তানের সুখ এনে দিতে নিজের জীবন বিপন্ন করে, নিজের সৌন্দর্য নষ্ট করে। একবার কি ভেবে দেখেছেন যে আপনার বউ আপনার জন্য কি কি ত্যাগ করে এসেছে? কখনো আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন উনি ক্লান্ত কিনা, ওনার কিছু পছন্দ কিনা, ওনার কিছু লাগবে কিনা, ওনার কোনটাতে ভালো লাগতেছে, কোনটাতে খারাপ লাগতেছে? কিছু পুরুষ আছে ভালোবেসে মাকে কিছু দিতে পারে, কিন্তু বউকে কিছু দিতে পারে না। মা অসুস্থ হলে মায়ের সেবা করতে পারে, কিন্তু বউ অসুস্থ হলে বউয়ের সেবা করতে পারে না। মায়ের হাত খরচের টাকা দিতে পারে, কিন্তু বউয়ের হাত খরচের টাকা দিতে পারে না। মাকে সব দিতে পারেন, কিন্তু বউয়ের বেলায় এসে সবকিছু শূন্য হয়ে যায়। কখনো কি বউকে একবার সপ্তাহে ঘুরতে নিয়ে গিয়েছেন? কখনো কি সপ্তাহে একবার রেস্টুরেন্টে খেতে নিয়ে গিয়েছেন? বউকে দামি একটা শাড়ি কিনে দিয়েছেন? কি ব্যাপার, এগুলো দেননি তো? এটাই স্বাভাবিক। কিন্তু এই সকল জিনিস যখন আপনার স্ত্রী আপনার কাছে মুখ ফুটে চাইবে, তখনই সকল বাহানা, তখনই বউয়ের বেলায় যত হিসাব কষেন, তখনই বলবেন বাহিরে তো ঘুরতে যাব, মায়ের কাছে যে একটু পারমিশন নিয়ে আসি। আর যদি মা একবার পারমিশন না দেয়, তাহলে তো বউকে আর বাইরে নিয়ে যেতে পারবেন না। যে মেয়েটা আপনার পরিবার সংসার সামলাতে গিয়ে এত হিমশিম খায়, যে মেয়েটা পিরিয়ডের প্রচুর ব্যথাতেও সহ্য করে আপনাদের সামনে নানান প্রকার খাবার নিয়ে এসে হাজির করে, সেই মেয়েটাকে কি আপনি কখনো জিজ্ঞাসা করেছেন আজকে তোমার শরীর কেমন, আজকে কি তুমি একটু রেস্ট করতে চাও? না, একদমই জিজ্ঞাসা করেননি, আর এটা করার কথাও না, কারণ আপনি একজন পুরুষ। আপনি যদি এখন আপনার বউকে টেক কেয়ার করেন, তাহলে আপনার বাসার লোকজন কি বলবে? কখনো কি একসাথে বসে গল্প করেছেন? একই ঘরে একই বিছানায় থেকে চাহিদা ছাড়া কি কখনো ঝাপটে ধরেছেন? জানি এসব আর হয়ে ওঠে না। কখনো কি বলেছেন শাড়ি পরে ঘুরতে যাব, খোপা করো তোমাকে কি আমি বেলি ফুল এনে দিব? এত বছর সংসার করেছেন, কখনো কি অফিস থেকে ফেরার পথে ওনার স্ত্রীর জন্য পছন্দের কোনো ফুল এনেছেন? বড় বড় গিফটের কথা বাদ দিলাম, এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কি কখনো করেছেন? আর এগুলো করার বেলায় আপনাদের কোনো সময় কোনো কিছু মনে থাকে না। অনেক স্বামী আছে নিজের স্ত্রীকে শারীরিক মানসিক ভাবে আঘাত করে। কেন করে জানেন? সেটা হচ্ছে তার মায়ের ভয়ে। কোনো কিছু করতে গেলে মা পছন্দ করবে না, মা এটা মেনে নিবে না, এটার জন্যই। তাই তো একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যেমন আপনার মায়ের ছেলে, তেমনই কারো স্বামী, আবার কারো সন্তানের বাবা। পুরুষ তো সেই যে সবার দায়িত্বটা বুঝে, কিন্তু অধিকাংশ পুরুষ তাদের স্ত্রীকে স্ত্রী হিসেবে মনেই করে, তার যে একটা চাওয়া পাওয়া থাকে সেটার দিকে কোনো খেয়ালই রাখেন। আপনার স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিবেন, আর মাকে মায়ের ভালোবাসাটা দিবেন। একপাক্ষিক কখনোই কিছু করবেন না। নিজের মায়ের কথা শুনে কখনোই স্ত্রীকে জাজ করতে যাবেন না। আগে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝতে শিখুন। এক অভাগী আপুর কথা ছিল, আমি আমার স্বামীকে কখনোই ক্ষমা করব না, কখনোই না। বিয়ের আগে এতটা শান্তিতে ঘুমাতাম, কিন্তু এখন এতটা কাজের চাপ দেয় সবাই মিলে, রাত 2টা 3টা বেজে যায়, অথচ আমার চোখের কোনো ঘুম নেই। আমি মানসিক রোগী হয়ে গিয়েছি। আমি আমার স্বামীর সাথে কখনো একটা মনের কথা শেয়ার করতে পারি না। আমি যদি কখনো তার সাথে একটা মনের দুঃখের কথা শেয়ার করি, আমাকে হাজারটা বকা দেয়, হাজারটা তর্ক দিয়ে বুঝিয়ে দেয় আসলে দোষটা আমারই ছিল, যার কারণে আমার এই দুঃখ। আমি আমার শ্বশুর বাড়িতে 8 বছর ধরে সংসার করতেছি, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার নিজের পছন্দ অনুযায়ী কোনো জিনিস কিনতে পারি নাই। আমার রুমটাও আমি আমার মতো সুন্দর করে সাজাতে পারি নাই। এই 8টা বছর তার মা আমাকে যেভাবে চালিয়েছে ঠিক সেভাবেই আমি চলেছি, কোনো কথা বলি নাই। তারপরেও যদি আমার স্বামী আমার মনের কথাটা বুঝতো, তাহলে আমার কোনো কষ্ট থাকতো না। কিন্তু আফসোস কি জানেন, আমার স্বামীটা শুধু আমার দিকটাই কোনোদিন বুঝলো না।